হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা মাটির গয়না বানাতে হয়। আগে যেভাবে মাটিটা বেলে নিতে হয় সেরকম বেলে নিয়েছি। এরপর এটা একটা ফেস ওয়াশের ঢাকনা দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইরকম ঢাকনা দিয়ে শেপ দিলে ভেতরে শেপ দিতে লাগে না পরে। তারপর এইগুলো নিচে ছোট ছোট বল লাগিয়ে দিয়ে ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি যাতে ছুতো গলানো যায়। তারপর এগুলোকে আমি আগুনে পুড়িয়ে নেব। দেখো আমি এখানে বলটা লাগিয়ে নিয়েছি রেডি। এরকম এগুলো সব রেডি করে নিয়ে পুড়িয়ে নিয়েছি। আমি পোড়ানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমার তো মাটির উনুনে পোড়াতে হয়, তাই জন্য। তারপর এগুলোই আমি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার করে নেব। দেখো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার নিয়েছি। অ্যাক্রিলিক যে ফেব্রিক কালারগুলো হয় সেই কালারগুলো দিয়ে আমি কালার করব। ভেতরে আমি সম্পূর্ণটা ব্ল্যাক কালার করছি, যাতে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালার দিলে খুব গর্জিয়াস দেখতে লাগে। ব্ল্যাক কালার করার পরে এর দেখো চতুর্দিকে আমি কিভাবে গোল্ডেন কালার করে নিচ্ছি। বিডসটাতে ওই ছোট বলটা যেটা লাগিয়েছিলাম ওতেও আমি গোল্ডেন কালার করবো। এই চতুর্দিকেই গোল্ডেন কালার করে নিচ্ছি। এভাবে আমি কালার করে সব বিডসগুলো রেডি করে ফেলেছি। হ্যাঁ, দুটো ইয়াররিংও তৈরি করেছি। এরপর এটা সুতোর মধ্যে দিয়ে ছোট ছোট পুঁতি দিয়ে আর এইগুলো দিয়ে আমি পুরো হাতটা গেঁথে নেব। দেখো একের পর এক একটা পুঁতি একটা বিডস দিয়ে আমি এই হাতটা গেঁথে নিলাম। এইভাবে আমি সম্পূর্ণ এগুলো মাটি যেগুলো বানিয়েছিলাম সবগুলো গেঁথে নিলাম। গাঁথা আমার রেডি হয়ে গেছে। দেখো এবার লাইন বাই লাইন গাঁথার পরে কি সুন্দর দেখতে লাগছে এগুলো। সম্পূর্ণ আমার এই হাতটা গাঁথা হয়ে গেছে। হাতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই টাটা।